আচ্ছা, আজকে আমরা আমাদের ক্লাস হচ্ছে সাজেশন ক্লাস, নাম শুধুমাত্র ম্যাথ কেন্দ্রিক আলোচনা। গত ক্লাসটা আমি ওভারঅল আলোচনা করেছি। আজকের আলোচনার বিষয়বস্তু হবে শুধুমাত্র ম্যাথ, আর কোন অধ্যায়গুলো বেশি গুরুত্বপূর্ণ এবং সাব টপিকগুলো গুরুত্বপূর্ণ আমি চলমান রাখবো ক্লাস। সেটা যদি আজকের ক্লাসে ফুললি কাভার না হয়, প্রয়োজন এটা দ্বিতীয় অংশও হবে। কারণ শুধুমাত্র এই চ্যাপ্টার পড়তে হবে, ওই চ্যাপ্টার পড়তে হবে এটা না বলে আপনাদের প্রতিটা অধ্যায়ের কোন টপিকগুলো পড়তে হবে এবং কেন এটা বেশি গুরুত্বপূর্ণ ডাটা সহকারে বলার চেষ্টা করব। তো ক্লাসটি শুরু করব 1 মিনিটের মধ্যেই। আপনারা একটু যারা জয়েন করেছেন ক্লাসটি শেয়ার করুন এবং পরিচিতদের মেনশন করে দিন। টাইমলাইনে শেয়ার করুন এবং পরিচিতদের মেনশন করুন। সবাই একটু জয়েন করে নিক, তারপর হচ্ছে শুরু করব। যেহেতু গাইডলাইন ক্লাস, শুরুটা মিসিং হলে পরবর্তীতে অনেকে উৎসাহ পাবে না। আচ্ছা, আপনারা শুরুতে একটু কমেন্ট করুন তো, যে যারা আছেন আপনাদের অ্যাকচুয়ালি ম্যাথে কত পেলে খুশি। শুনেন, আজাইরা বলবেন না, যেটা আপনার সত্যিকার কথা, যে আপনার যোগ্যতা অনুসারে আপনি কত পেলে খুশি। একটু কমেন্ট করেন, 5, 6 না 7, 8 না 10, 12 নাকি 14, 15, ঠিক আছে? কে কত পেলে খুশি এটা একটু কমেন্ট করুন। আমি আগে দেখি যে আপনাদের মধ্যে বর্তমান 1 মাসও নাই পরীক্ষার, অ্যাট প্রেজেন্ট ম্যাথের কী অবস্থা, তারপর আমি সেই অনুসারে আপনাদের কথাবার্তা বলবো। শেষ বিকালের মেয়ে 8, 10, আহমেদ আলফাতা 12, 10, 12, 8 কীরকম। তো এখানে যারা কমেন্ট করেছেন তাদের মধ্যে দেখতে পাচ্ছি যে আপনারা 10, 12 পরিমাণ বেশি, মানে 12। তো 15 থেকে 12 হচ্ছে 80% মার্ক। 80% মার্ক রাইট নাও সায়েন্স ব্যাকগ্রাউন্ড ব্যতীত তোলাটা একটু টাফ, বিশেষত 40, 41, 43 বিসিএসের যে এরকম প্রশ্ন এসেছে, সেই প্রশ্নে 12 পাওয়াটা একটু কষ্ট, অসম্ভব না, একটু কষ্ট, মানে খুবই বেশি। তবে 8, 10 পাওয়া আমি কঠিন বলবো না। যেমন 43 কোশ্চেন অনেকে বলে যে অনেক কঠিন, সেখানে 5, 6 অনেকে পাইছে বেশিরভাগ মার্ক। হ্যাঁ, এটা ঠিক আছে, 5, 6 অনেকে পাইছে, রং ওয়েতে প্রিপারেশনের জন্য 5, 6 পাইছে। কিন্তু এই পর্যন্ত 35, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি ওই টাইপের কোশ্চেন দেখাতে পারবেন না। যেমন আমি শুরুতেই বলি, আপনাদেরকে তো এই সাজেশনটা এবছর আমি ওপেনলি দিয়েছি, মার্কেটে সেল 50 টাকা। গত বছরে কিন্তু আমার জবমেট গ্রুপে একটা সাজেশন আমি ফ্রি দিয়েছিলাম, পিডিএফ 43 বিসিএসের প্রিলির পূর্বে। সেটা কিন্তু এখনো আছে পাবলিকলি। এটা এমন না যে আমি 2-4 জনকে ইনবক্সে দিয়েছি, এরকম না, প্রুফ আছে, আমি এবং পোস্টও করেছিলাম। সেখান থেকে আমি দেখিয়েছিলাম যে বিতর্ক ছাড়া, মানে একেবারে আমার সবচেয়ে চরম শত্রুটাও এগ্রি করবে যে সাজেশন থেকে 10টা কোশ্চেন আসছে। আমার চরম শত্রু এগ্রি করতে হবে এটা। আর যারা মোটামুটি নিউট্রাল, তারা বলবে যে না, এই সাজেশনটা বলে 10, 12 অ্যান্সার করা পসিবল। তাহলে একটা সাজেশন থেকে যদি 10, 12 অ্যান্সার করা পসিবল হয়, তাহলে একটা বিশাল বই পড়েছেন, আপনারা বিভিন্ন জায়গায় কোর্স করেছেন, তাহলে আপনাদের তো ম্যাথে ডেফিনেটলি 10, 12 পাওয়া উচিত। তা আমি প্রথমে আপনাদের হতাশ করব না বা নিরাশ করব না। আমি বলবো আপনাদের সার্বিক প্রস্তুতি তো চলমান রাখবেনই, কিন্তু সামনের এই 1 মাসে যদি প্রতিদিন অল্প একটু সময়, 1 ঘন্টা 2 ঘন্টা সময় একটু রিভিশন আকারে আপনি ম্যাথের উপর দেন, তাহলে আপনার পক্ষেও 10 থেকে 12 পাওয়া পসিবল। আপনি যদি মাঝারি লেভেলের স্টুডেন্ট হন, আপনার 10, 12 পাওয়া পসিবল। আর আপনি যদি খুব ভালো স্টুডেন্ট হন, ম্যাথের জন্য আর কি, খুব ভালো স্টুডেন্ট যদি হন, তাহলে আপনার জন্য তো গাইডলাইন দরকার নেই। আপনাকে কি গাইডলাইন দেবো? আপনি তো ম্যাথ ভালো পারেনি। কারণ এখানে অনেক স্টুডেন্ট আছে ম্যাথে 15 আউট অফ 15 পাবে না, তারা এমনিতে ভালো পারে। গাইডলাইনটা কাদের জন্য? মূলত যারা ম্যাথটা অনেক কম পারে বা যারা মাঝারি পারে। তো আজকের ক্লাসটা হচ্ছে তাদের জন্য। তো আপনারা জানেন যে টোটাল 200 মার্কের সিলেবাসে ম্যাথ হচ্ছে মাত্র 15। 200 মার্কের বিশাল সিলেবাসে ম্যাথ হচ্ছে মাত্র 15। কাটমার্ক আচ্ছা, একটু আটকে গিয়েছিল। আচ্ছা, তো আমি আচ্ছা, সবারকে সাউন্ড ক্লিয়ার আসছে না? সাউন্ড তো ক্লিয়ার আসছে না, হলে তো আপনারা কমেন্ট করতেছেন কিভাবে? প্রথমত হচ্ছে আমি বলি, এই 200 মার্কের প্রিলির মধ্যে ম্যাথ হচ্ছে মাত্র 15।
আপনি যদি 15 মাইনাস করেন আপনার হাতে আর 185 মার্ক আছে। প্রিলিতে টিকতে গেলে 110 লাগে। তো লজিক্যালি আপনি বলতে পারেন যে স্যার আমার ম্যাথ দরকার নাই, আমি ম্যাথে 0 পেয়েও আমি প্রিলি টিকতে পারবো। ইটস লজিক্যালি পসিবল, থিওরিটিক্যালি পসিবল, বাট প্র্যাকটিক্যালি অনেকটা ইম্পসিবল। কারণ বর্তমানে যেভাবে প্রিলির কাটমার্ক বাড়ছে ডে বাই ডে, 40 থেকে 41 একটু বেশি, 41 থেকে 43 একটু বেশি, 43 থেকে 44 আর একটু বেশির এই ফ্লোতে স্বাভাবিকভাবে আমরা ধারণা করতে পারি যে 115 প্লাসে যাইতে পারে। সেক্ষেত্রে থিওরিটিক্যালি এটা পসিবল হলে আপনাকে প্র্যাকটিক্যালি আপনাকে ম্যাথে একটু হলেও নম্বর পাইতে হবে। সেটা 15 থেকে আপনাকে 12-13 পাইতে হবে এমন কোনো কথা না, আপনাকে 7-8 মার্কের একটা স্ট্যান্ডার্ড মার্ক পাইতে হবে। কারণ উইদাউট ম্যাথ আপনার পুরো প্রিলির কাটমার্কটা পাওয়া অনেকটা কষ্ট। ঠিক আছে, তা আপনাকে ম্যাথ পড়তে হবে। তো চলেন যে ম্যাথ যে পড়বেন, আমি ম্যাথের সিলেবাসটা আপনারা প্রত্যেকে জানেন যে 5টা অংশে বিভক্ত। ম্যাথের সিলেবাসটা 5টা অংশে বিভক্ত। আপনারা কি আজকে ক্লাস শেয়ার করতেছেন না নাকি? উপস্থিতি আশাব্যঞ্জক নয়, অনেক কম। 1 2 3 4 5 5টা অংশে বিভক্ত ম্যাথের সিলেবাস। এই ম্যাথের সিলেবাসে 5টা অংশের মধ্যে আপনার 15 মার্ক বরাদ্দ। তো এই 15 মার্কের মধ্যে 3 5 15 সবসময় আসে এমন ফ্লো মেনটেন করে না। মাঝে মাঝে এরকম হয় যে কোনো পার্ট থেকে 2 আসে, আবার কোনো পার্ট থেকে 4ও চলে আসে। ঠিক আছে, 40তম বিসিএসে পাটিগণিত থেকে 5 মার্কে চলে আসছিল। তো স্বাভাবিকভাবে ম্যাক্সিমাম সময় কি রেশিওটা মেনটেন করে। তো আমাদের এখানে বীজগণিতের পার্ট আছে মূলত হচ্ছে 3টা। 2টা হচ্ছে জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথ, আর আরেকটা হচ্ছে একেবারে ইন্টারমিডিয়েটের প্রেক্ষাপটে হায়ার ম্যাথ, যেমন বিন্যাস সমাবেশ, সম্ভাব্যতা, ওইগুলো। আর আছে পাটিগণিত, আর আছে জ্যামিতি। তো আমি ধীরে ধীরে একটা একটা পার্ট করে ডিসকাস করব। ফার্স্ট হচ্ছে আপনাদের সূচক, 2 লগারিদম, 3 হচ্ছে ধারা। এই অংশটা নিয়ে আমার প্রথম আলোচনা হবে। ঠিক আছে, আমি একেবারে টপিক টু টপিক বলবো, তো আমাকে একটু সময় দেন, আমি একটু বের করে নিচ্ছি। প্রথম হচ্ছে সূচক। এই সূচক অধ্যায়টা আপনাদের কোশ্চেন আসা শুরু করেছে একেবারে অনেক আগে থেকে। 13তম বিসিএস থেকে প্রথম কোশ্চেন আসছে, তারপর র্যান্ডমলি ফাঁকে 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 কন্টিনিউয়াসলি আসতো না, একটু গ্যাপ দিয়ে দিয়ে আসতো। ধরেন 13-র পরে 15 বিসিএস এসেছে, তারপর 17, 18, 30 এরকম গ্যাপ দিয়ে আসতো। কারণ আগে বিসিএসের কোনো স্পেসিফিক সিলেবাস ছিল না। যখন 35তম বিসিএস থেকে স্পেসিফিক সিলেবাস দেওয়া শুরু করেছে, অর্থাৎ 35তম বিসিএস থেকে আপনাদের 35, 36, 38, 39, 40, 41, 43 মানে সব বিসিএসে কোশ্চেন আসছে উইদাউট 37। একমাত্র 37 বিসিএসে সূচক থেকে কোনো প্রশ্ন আসে নাই। এছাড়া প্রত্যেক বিসিএসে এখান থেকে 1 মার্ক আসতেছে, এবং ওই 1 মার্ক মূলত হচ্ছে পারার উপযোগী কোশ্চেন। তাহলে আপনারা জানেন এই সূচক অধ্যায়টা কিন্তু 2টা বইয়ে আছে। নবম দশম শ্রেণীর জেনারেল ম্যাথে আছে 4.1, আবার হায়ার ম্যাথে অধ্যায় আছে 9.1। তো এই 2 অধ্যায় এই সূচক পাঠটা আবার বিশেষ রিটেন সিলেবাসও আছে। তো সাধারণত যেটা দেখা যায় যে রিটেনের যে সূচকটা আসে সেটা হায়ার ম্যাথ থেকে আসে, আর প্রিলির যে সূচকটা আসে সাধারণত জেনারেল ম্যাথ থেকে আসে। কিন্তু 43 বিসিএসে প্রিলির যে কোশ্চেনটা, যে ফর্মুলাটা অ্যাপ্লাই করা হয়েছে একটু কঠিন ছিল, এটা কিন্তু আবার হায়ার ম্যাথের ফর্মুলা। আমি বলতেছি না যে হায়ার ম্যাথ থেকে আসে না, তবে 2 আপনারা অনেকে আছেন যারা পাঠ্যপুস্তককে কেন্দ্র করে পড়ার চেষ্টা করেন। তো তাদের জন্য বলি, ওই একই পাঠ্যপুস্তকে রিটেন কোশ্চেনও আছে, আপনার প্রিলি কোশ্চেনও আছে। তাহলে আপনি কোনটা পড়বেন? আপনার এখানে করার জন্যই কিন্তু আমি একটা সাজেশন আকারে আপনাদের হাতে সাজেশন দিয়েছি। এখন আমি আপনাদের একটা কথা বলবো। কথা হচ্ছে আমার সাজেশনটা 80 পেজ। আপনারা প্রতিদিন 5 পেজ পড়া টার্গেট করবেন, আপনাদের 16 দিনে কিন্তু ম্যাথ সিলেবাসটা কভার হয়ে যাবে, খুব ভালো করে আসবে। যেমন
আচ্ছা, একটু ডিসকানেক্ট হয়ে গিয়েছিল, বাট লাইভটা ছিল নেটওয়ার্ক ইস্যুর জন্য, তাই মাঝখানে একটু ব্রেক পড়েছিল। আচ্ছা ঠিক আছে, আমরা শুরু করি আবার। অনেক আবার চলে গেছে সমস্যা ভেবে। আচ্ছা, ওরা জয়েন করুক, আমরা শুরু করি। আচ্ছা, যেটা বলতেছিলাম যে সূচক থেকে আমাদের সাধারণ গণিতটাকে প্রায়োরিটি বেশি দিব, হায়ার ম্যাথটাও দিতে হবে। তবে এই সাধারণ গণিত এবং হায়ার ম্যাথ কম্বাইন্ডলিভাবে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলোকে নিয়ে কিন্তু আমি সাজেশনের মধ্যে ইনক্লুড করে দিয়েছি, যত অঙ্কগুলো বইয়ের মধ্যে আছে। তাহলে এই সূচক অধ্যায়টাকে আপনাদের যদি ভাগ করেন, তাহলে আমরা নর্মালি 6টা ভাগে ভাগ করতে পারি। নর্মালি 6টা টাইপে ভাগ করতে পারি। কয়টা টাইপ? 6টা টাইপ। তাহলে 6টা টাইপের মধ্যে কোন কোন টাইপ কমন আমি আপনাদের এক্সপ্লেন করতেছি, ঠিক আছে? আজকে কোনো ভাই সমাধান হবে না, আজকে কোনো সমাধান হবে না, ঠিক আছে? আমি একটু আপনাদের অবজার্ভ করাই দিই। যেমন প্রথম টাইপটা হচ্ছে সূচকের বেসিক সমস্যা। এটা আসলে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ টাইপ না, এখান থেকে তেমন প্রশ্ন আসার সম্ভাবনা নাই, এটা হচ্ছে ফর্মুলা বেস। আপনাদের সেকেন্ড হচ্ছে এই যে শূন্য সূচকের সমস্যা, যেটা a টু দি পাওয়ার 0 এটাও আপনাদের প্রিলিকেন্দ্রিক গুরুত্বপূর্ণ না। থার্ড হচ্ছে এটা সূচকের সরলীকরণ, ঠিক আছে? এই টাইপটা আপনাদের এবার খুব গুরুত্বপূর্ণ, সূচকের সরলীকরণ। এই যে আপনাদের এই ধরনের কোশ্চেনগুলো, যেগুলো এই ধরনের মান নির্ণয় বা এই যে এই মান নির্ণয়গুলো, এই টাইপের কোশ্চেনগুলো আপনাদের এবছর আসতে পারে, যে সূচকের এই টাইপের সরলীকরণ, এই টাইপের ভ্যালু নির্ণয়, ঠিক আছে? এছাড়া আপনাদের এই যে সূচকের সাহায্যে সমাধান, এটা খুব প্রচুর আসতেছে। এই যে সূচকের সাহায্যে সমাধান বর্তমান সময়ে খুব প্রচুর পরিমাণ এই টাইপটা আসে, ঠিক আছে? আমি কিন্তু খুব কম প্রশ্ন দিয়েছি সাজেশনের মধ্যে, দেখবেন যে খুব তেমন বেশি না। এই সমাধানগুলো গুরুত্বপূর্ণ। থার্ড হচ্ছে এই মান নির্ণয়, এটা থেকে 40তম বিসিএস কোশ্চেন আসছে, বাট খুব বেশি আসে না, মাত্র 2টা প্রশ্ন দিয়েছি। এরপরে উৎপাদকের সাহায্যে, এটাও আপনাদের 41তম বিসিএস আসছিল, ঠিক আছে? এটাও একটু লেস ইম্পর্টেন্ট। তাহলে আমরা যদি আপনাদের সামারাইজ করি সবাইকে উদ্দেশ্য করে, এখানে যে 6টা টাইপ আছে 1 2 3 4 5 6, আপনাদের এই 2টা টাইপ নট ফর ইম্পর্টেন্ট, মানে বেশি গুরুত্বপূর্ণ না। আপনাদের জন্য ভাইটাল হচ্ছে এই বছর কোয়েশ্চেন আসার উপযোগী হচ্ছে এটা, টাইপ 3 এবং 4। আরও যদি স্পেসিফিক করেন, আপনার এই টাইপটাকে খুব বেশি গুরুত্ব দিবেন, অর্থাৎ টাইপ 4টাকে, অর্থাৎ সূচকের সরলীকরণ, যেটা সমাধান নির্ণয়, এক্স এর ভ্যালু নির্ণয়, সূচকের একটা মান দিয়ে এক্স এর ভ্যালু নির্ণয়। আর এই টাইপ 5-এ মাত্র 2টা ম্যাথ আমি দিয়েছি, 2টা করে ফেলবেন, যদি পসিবল হয় একবার ডাইরেক্ট উত্তর মুখস্থ করে ফেলবেন। এগুলো ডাটা চেঞ্জ বিহীনভাবে এইভাবে আসে। এই টাইপ 5-এর অঙ্কগুলো সাধারণত ম্যাথে কি ডাটা চেঞ্জ হয়ে আসে, কিন্তু কিছু কিছু অঙ্ক আছে যে যতবারে আসবে এভাবে আসে। এটা হচ্ছে এরকম টাইপ 5, ঠিক আছে? তাহলে আপনাদের সূচককে কেন্দ্র করে আমি যদি ফাইনালাইজ করি, তাহলে আপনাদের এই 6টা টাইপের মধ্যে এই 2টা টাইপকে বেশি গুরুত্ব দিবেন। আমি কিন্তু আগে বলি, আমার এই ক্লাস সার্বিকভাবে যদিও নিচ্ছি, তবু স্পেসিফিক্যালি আমার সাজেশন যারা কিনেছেন তাদেরকে উদ্দেশ্য করে নেওয়া। অর্থাৎ যারা আমার সাজেশন কিনেন নাই, আমার এই ক্লাস ফ্রুটফুল করতে গেলে আপনাকে সাজেশন কিনতে হবে। আমি অন্য অধ্যায়ের অন্য জনের মতো বা আদার্স যারা অনেকে গাইডলাইন ক্লাস নিতে পারে যে এই অধ্যায় পড়বেন, এই অধ্যায় পড়বেন, এটা বলবো না। একবার অধ্যায়ের মধ্যে কোন টাইপটা বেশি পড়বেন সেগুলো সব বলে দেব। এখন কেন এই জিনিসটা বলছি, আপনাদের এই যে টাইপ 3, এই টাইপ 3 থেকে আপনাদের এই পর্যন্ত কোয়েশ্চেন আসছে 34 বিসিএসে, 33 বিসিএসে, 26 এবং 17 আর হচ্ছে 13 বিসিএসে কোয়েশ্চেন আসছে। তার মধ্যে 33-তে আসছে 2টা কোয়েশ্চেন। আর টাইপ 4 থেকে এই পর্যন্ত মডার্ন বিসিএসে কোয়েশ্চেন আসছে 43, 39, 38, 36, তারপর হচ্ছে 33-তে 2টা এবং 31। দেখা যাচ্ছে, দেখেন 35তম বিসিএসে সিলেবাস ইনক্লুড করার পর এই টাইপটা থেকে বেশি কোয়েশ্চেন আসতেছে। এটা থেকে একটা আসছে, এটা থেকে একটা আসছে, এই 2টা থেকে আসেই নেই। তার মানে আপনারা স্বাভাবিকভাবে ধরতে পারবেন যে এই 2টা টাইপ হচ্ছে আমাদের এখানকার ভাইটাল ফ্যাক্ট। তাহলে যারা একটু সিলেক্টিভ, কম পড়তে চান, তারা এই 2টা টাইপকে একটু বেশি প্রায়োরিটি দিবেন। যদি আপনারা একটু এইটুকু বুঝে থাকেন, তাহলে একটু কমেন্ট করেন যে ইসি এক্সপোনেন্ট ক্লিয়ার, সূচকের ব্যাপারটা ক্লিয়ার। এখানে কিন্তু আমি খুব বেশি অঙ্ক দিই নাই, আপনাদের আরও একটু স্পেসিফিক্যালি বলতে পারে, দায়িত্ব নিয়ে একটু রিস্ক নিয়ে বলে আপনারা এই মুহূর্তে সাজেশনের বাইরে একটা অঙ্ক করার দরকার নেই। আপনি যদি বোর্ড বই ধরে এখন রিভিশন দিতে চান, এক ম্যাথে আপনার 15 দিন খাই ফেলবে। আপনারা থেকে 15 দিন ম্যাথ খেলে বাকিগুলো কি করবেন? এই জন্য আপনারা পার ডে আমার সাজেশন 80 পেজের 5 পেজ করে অঙ্ক করবেন,
আর অন্য পড়া চালাবেন। আমি আশা করি 5টা পেজ শেষ করতে 1-1.5 ঘন্টার বেশি লাগার কথা না। এরপরে হচ্ছে লগারিদম। লগারিদম অধ্যায় থেকে তো আপনাদের কোয়েশ্চেন আসছেই, 4300 আসছে, আপনারা জানেন এটা খুব গুরুত্বপূর্ণ। এখন এই অধ্যায়টাকে আপনারা যদি টাইপে ভাগ করেন, আমি মূলত এখানে 5টা টাইপে ভাগ করেছি আপনাদের কোয়েশ্চেনগুলোকে। এখন কোন টাইপগুলো পড়বেন আমি পরে বলতেছি, আগে আমি আপনাদের 5টা টাইপের সাথে পরিচয় করাই দিই চিত্রের সাহায্যে। এই যে প্রথম হচ্ছে লগারিদমের বেসিক। বেসিক বলতে কি, এই যে লগারিদমের যে সূত্র, দেখেন এগুলো কিন্তু লগারিদমের ফর্মুলা। যেমন এই কোশ্চেনটাও কিন্তু 40তম বিসিএস আসছে, ঠিক আছে? একদম লগারিদমের সূত্র কেন্দ্রিক যে কথা, সেগুলো হচ্ছে লগারিদমের বেসিক। এটা হচ্ছে টাইপ 1। টাইপ 2 হচ্ছে লগারিদমের মান নির্ণয়, যেগুলো আমাদের সব খুব হিট সব সময় আপনারা এগুলো ক্লাস করছেন, মজার মজার অঙ্ক, ঠিক আছে? আপনাদের এই টাইপ থেকে কিন্তু এই যে লাস্টের কোশ্চেন আসছে মান নির্ণয়, যে এই প্যাটার্নটা থেকে কিন্তু কোশ্চেন আসছে। এই কোশ্চেনটা কিন্তু আসছে আপনাদের 43-এ, এই টাইপ থেকে এই ধরনের কোশ্চেন। তাহলে এটা হচ্ছে টাইপ 2। টাইপ 3 হচ্ছে মান নির্ণয়, যে এরকম আপনাদের প্রাইমারিতে কিন্তু এই যে কোশ্চেনটা আসছে, এই প্রাইমারিতে 32-এর 2 ভিত্তিক ক্লক, এগুলো কিন্তু আমার সাজেশন প্রাইমারির আগেই বের করা, ঠিক আছে? তারপর হচ্ছে সমাধান নির্ণয়, এটা হচ্ছে 4র্থ টাইপ, সমাধান নির্ণয়। এবং এই 5th টাইপ হচ্ছে পাঁচমিশালি। তাহলে আমরা এই লগারিদমকে যদি 5টা ভাগে ভাগ করি, তাহলে আমি যদি টাইপের নাম দিই টাইপ 1, 2, 3, 4, 5, তাহলে আপনাদের হাতে যদি সাজেশন থাকে তাহলে তো অবশ্যই আপনারা, না থাকলেও আমার এই ক্লাসের পরে সাজেশনটা কিনে আপনারা একটু টার্গেট করবেন। আপনাদের জন্য এবছর আমি 2টা টাইপকে বেশি গুরুত্ব দিচ্ছি। প্রথম কথা হচ্ছে টাইপ 4, সেখানে হচ্ছে টাইপ 2। প্রথম হচ্ছে টাইপ 4 আর সেকেন্ড হচ্ছে টাইপ 2। এটা হচ্ছে প্রথম টাইপ 4। কেন? এখান থেকে আপনাদের লেটেস্ট কোশ্চেন আসছে 3টা, 42 বিসিএস, 37 বিসিএস এবং 38 বিসিএস। সাম্প্রতিক বিসিএস এর কয়েকটা বিসিএস এর মধ্যে 3টাই এখান থেকে কোশ্চেন আসছে, এক্স এর ভ্যালু নির্ণয়। টাইপ 5 থেকে কোশ্চেন আসছে 35-এ, এটা তো কয়েকটা কোশ্চেন দিচ্ছি, মাত্র 4-5টা আপনারা করবেন। বাট এই টাইপ 2 এটাও গুরুত্বপূর্ণ, এখান থেকেও লেটেস্ট 43-এ কোশ্চেন এসেছে, 36-এ কোশ্চেন এসেছে, 35-এ কোশ্চেন এসেছে এবং 32 সহ আরও আসছে। তাহলে আপনাদের দেখা যাচ্ছে যে লগারিদমে অনেকগুলো টাইপ থাকলেও আপনাদের সব টাইপ কিন্তু সমান গুরুত্বপূর্ণ না। দেখেন এভাবে কোনো বইয়ে কিন্তু আপনাদের এভাবে ডাটা দেওয়া নাই যে কোন টাইপ থেকে আপনাদের কখন কোশ্চেন আসতেছে কোনগুলো। আপনি যদি এই রিসার্চটা করতে পারেন, আপনার পড়া কিন্তু কমে যাবে। এখন বলতে পারেন যে স্যার আপনি এই রিসার্চ কীভাবে পাচ্ছেন? এগুলো কিন্তু আমি রিসার্চ করে, এই যে আমার ম্যাথ ককটেল বই কিন্তু সবগুলো অধ্যায়ে এরকমভাবে রিসার্চ করা, যে কোন বিসিএসে কোন টাইপ থেকে কোথা থেকে কোশ্চেন আসছে, তখন আপনারাই ধরতে পারবেন যে কোন টাইপটা বেশি গুরুত্বপূর্ণ। সবগুলো অধ্যায় কিন্তু এই বইয়ের এভাবে রিসার্চ করে করে আপনাদের দেওয়া, আমি সেখান থেকে ডাটাগুলো নিয়ে নিয়ে কথা বলতেছি, ঠিক আছে? আপনি একটা অধ্যায়ের মধ্যে শত শত পড়া আছে, শত শত পড়া, এক লাভ ক্ষতি সব করা, বা আপনি যেমিতি শত শত পড়া পড়বেন, আপনি কি সব পড়বেন? আপনার কাছে সব পড়ার প্রয়োজন নেই। আপনি কোনগুলোকে এমফাসিস করবেন এটা আপনাকে জানতে হবে। তাহলে লগারিদমে আমরা এই 2টা টাইপকে একটু বেশি গুরুত্ব দিয়ে পড়ব। থার্ড হচ্ছে আসেন ধারা, এবং এই 3টা টাইপই পড়তে হবে আপনাকে। মনে রাখবেন বন্দুকের গুলি মিস আছে, এই 3 পার্ট থেকে 3 কোশ্চেন মিস নাই, এবং এই 3টা মার্ক থেকে 3 মার্কই কভার করা পসিবল, আপনার পাওয়া সম্ভব। এই জন্য এটাই আমি ফার্স্ট বলেছি। থার্ড হচ্ছে আসেন ধারা। আমি এখন ধারা অধ্যায়টা আপনাদের ডিসকাস করব। বিশাল বড় অধ্যায় ধারা, কারণ ধারার অনেক রূপ আছে, সমান্তর ধারা, গুণোত্তর ধারা, ঠিক আছে, অসীম ধারা, বিশেষ ধারা, নানান রকম ধারা আছে। এই ধারা অধ্যায়টাকে যদি আপনি ক্লাসিফাই করেন তাহলে 17টা পার্টে ভাগ করা যায়। ভাই 17টা অধ্যায়, 17টা পার্ট আপনি কি পড়বেন? হ্যাঁ, আপনাকে পড়তে হবে, কিন্তু সাজেশনমূলকভাবে পড়তে হবে। ধারা, ধারাতে টাইপ আছে 17টা। এখন বলতে পারেন যে স্যার এত টাইপ, আরে ভাই ধারার ধরনের তো কয়টা আছে? 4টা ধরন। সমান্তর ধারা, এখানে অনেকগুলো টাইপ আছে, এনতম পদ নির্ণয়, সমষ্টি নির্ণয়, ঠিক আছে, গড় নির্ণয়,
নানান রকম কোশ্চেন আছে। অসীম ধারায় তো এনতম পদ, সমষ্টি বা ভাষামূলক কোশ্চেন আছে, নানান রকম কোশ্চেন আছে। আবার বিশেষ ধারা আছে, এন সংখ্যক স্বাভাবিক, বিজোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি, জোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি, ঘনের সমষ্টি, বর্গের সমষ্টি, আবার অসীম ধারা তো আছে। তো নানান রকম ধারা আছে। আপনাদের প্রাইমারিতেও কিন্তু একটা কোশ্চেন আসছে যে 2 থেকে প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, বিজোড় স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। তাহলে ফর্মুলা কি? এক্স স্কোয়ার। তাহলে এই যে জিনিসগুলো আপনাকে তো জানতে হবে। তাহলে এখানে এই যে এতগুলো ধারা, এতগুলো টাইপ, 17টা টাইপ, আপনার জন্য কি 17টা টাইপ সবগুলি গুরুত্বপূর্ণ? আপনার জন্য কিন্তু সবগুলো গুরুত্বপূর্ণ না। তাহলে আমি এই যে 17টা টাইপ বলতেছি, আপনাদের আমি 17টা টাইপ এক নজরে একটু দেখাই। আপনারা একটু 17টা টাইপের ওভারভিউটা একটু দেখতে পারবেন। এগুলো কিন্তু স্ক্রিনশট নেবেন, যাদের হাতে আমার বই নেই তারাও কিন্তু বেনিফিটেড হবেন। এই যে এই হচ্ছে 17টা টাইপ। এখন এই 17টা টাইপে ভাগ করা যায় কিসের প্রেক্ষাপটে জানেন? নবম দশম শ্রেণীর বইয়ের প্রেক্ষাপটে। কিন্তু আপনারা এই যে সাইড দিয়ে দেখেন তো, সব টাইপ থেকে কি বিসিএস এ কোশ্চেন আসতেছে? না, আপনাদের সব টাইপ থেকে কিন্তু কোশ্চেন আসতেছে না। এই যে দেখেন আপনার যে যে টাইপগুলোর পাশে বিসিএস আছে, তার মানে এইগুলো থেকে কোশ্চেন আসতেছে। ঠিক আছে? তাহলে আপনি এখন কিভাবে জানবেন যে কোন টাইপগুলো গুরুত্বপূর্ণ? আমি সাজেশনের টাইপগুলোর নাম বলে দিচ্ছি, আপনারা কোন টাইপগুলোকে একটু বেশি গুরুত্ব দিবেন ধারার মধ্যে। প্রথমত হচ্ছে টাইপ 2, সেকেন্ড টাইপ, এটা হচ্ছে সমান্তর ধারার এনতম পদ নির্ণয়। সেকেন্ড টাইপ 3, এটাও এই যে এখান থেকে সাজেশন থেকে কিন্তু আমি বলতেছি, এটা ম্যাথ ককটেল বই থেকে না, সাজেশন বই থেকে। সাজেশন কোথায়, অনেকে কমেন্ট করতেছেন কোথায় পাবেন, এগুলো আমি বলি সারা বাংলাদেশে মোটামুটি পাওয়া যাবে। কই পাবেন আমাকে মেসেঞ্জারে নক দেবেন, আমি বলে দেব। ঠিক আছে? তাহলে আপনাদের টাইপ 2, টাইপ 3 এই দুইটা দিলাম বেশি গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে আপনাদের টাইপ 9, টাইপ 9কে বেশি গুরুত্ব দিবেন। তারপর হচ্ছে আপনারা টাইপ 12 পড়বেন। তারপর হচ্ছে টাইপ 13 পড়বেন, এটা থেকে প্রাইমারিতে কোশ্চেন আসছে, টাইপ 13। তারপর আপনারা পড়বেন টাইপ 16। এই 6টা টাইপ খুব গুরুত্ব দিয়ে পড়বেন। এটা হচ্ছে অসীম ধারার সমষ্টি, 41 এবং 43 দুইটা বিসিএসে এখান থেকে কোশ্চেন আসছে। ঠিক আছে? এটা হচ্ছে এন সংখ্যক স্বাভাবিক, বিজোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি। এটা হচ্ছে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি। এটা হচ্ছে গুণোত্তর দ্বারা এনতম পদ, এটা গুণোত্তর দ্বারা এনতম পদ এবং সমষ্টি। তাহলে টাইপ আছে 17টা। আপনারা তো অবশ্যই পড়বেন, যথাসম্ভব এই সাজেশনটা পড়বেন। আমি কিন্তু সবগুলো দেখেন, এতগুলো টাইপ আপনার কাছে মনে হতে পারে, কিন্তু আমি আপনাদের সাজেশন কেন দিছি? কেন ভাই আপনার জন্য এই সাজেশন দরকার? দেখেন এক একটা টাইপে অঙ্ক দিছি, মাত্র 2টা 3টা করে অঙ্ক দিছি। আপনার পক্ষে কি একটা টাইপের নাম শুনলে তো ভয় লাগে, কিন্তু আপনি কি 3টা 4টা অঙ্ক করতে পারবেন না? আপনার কি 3টা 4টা অঙ্ক করা উচিত না? আমি কিন্তু বেশি যে অঙ্ক দিছি এরকম না। দেখেন এমনও অনেক টাইপ আছে মাত্র 2টা অঙ্ক দিছি, 3টা অঙ্ক দিছি, দিয়ে আপনাদের টাইপ ডেভেলপ করা হয়েছে। তাই এই সাজেশনটা আপনাদের জন্য এই মুহূর্তে যারা ম্যাথে মাঝারি লেভেলের আছেন বা একটু দুর্বল, তাদের জন্য এটা ফরজ, এখান থেকে ধরে ধরে অঙ্ক করা। হ্যাঁ, এর বাইরে যদি আপনি করতে পারেন স্যালুট, অবশ্যই করবেন, কিন্তু এইটুকু আগে করে, এজন্য অবশ্যই এই সাজেশনটা কালেক্ট করবেন। তাহলে আপনাদের এই 3 অধ্যায় তো পড়তে হবে। এই 3টা যদি ক্লিয়ার হয়, তাহলে আপনারা এইটুকু লেখেন যে স্যার ক্লিয়ার, কমেন্ট করেন যে ক্লিয়ার, এইটুকু যদি বুঝে থাকেন। আমি যদি শুধু অধ্যায়ের নাম বলতাম তাহলে কিন্তু গাইডলাইন ক্লাস খুব দ্রুত শেষ করে ফেলতে পারতাম। যেহেতু আমি টপিক ওয়াইজ বলতেছি, সম্ভবত আজকের এক ক্লাসে শেষ করা যাবে না। এই ফ্লোতে গেলে এক ক্লাসে শেষ করা যাবে না, আমাকে আরেকটা ক্লাস নিতে হবে। আজকে আমি শুধু বীজগণিত কভার করব, চেষ্টা করব, আর আপনাদের পাটিগণিত এবং জ্যামিতির নিয়ে আরেকটা গাইডলাইন ক্লাস নেব। পাটিগণিত এবং জ্যামিতির গাইডলাইন ক্লাস আরেকটা নেব। আজকে শুধু বীজগণিত কভার করব। সেকেন্ড হচ্ছে বীজগণিতের প্রথম অংশটা, যেটা এখানে 6টা অধ্যায় আছে, সরি 5টা অধ্যায়। একটা হচ্ছে বীজগাণিতিক সূত্রাবলী, সেকেন্ড হচ্ছে উৎপাদক,
থার্ড হচ্ছে অসমতা, ফোর্থ হচ্ছে সরল সমীকরণ, অ্যান্ড ফিফথ হচ্ছে সরল সহ সমীকরণ। ঠিক আছে, এই হচ্ছে 5টা পার্ট। এখান থেকে বরাদ্দকৃত মার্ক হচ্ছে 3, তার মধ্যে গ্যারান্টেড মার্ক হচ্ছে এখান থেকে 1, এখান থেকে কমপক্ষে 1। 43 বিশেষে এখান থেকে 2 মার্ক আসছে। আমরা অ্যাবনর্মাল কেসকে এক্সাম্পল হিসেবে ধরতে পারবো না, আমরা স্পেশালি দেখেন টোটাল পার্টের মধ্যে আপনার 3 মার্ক বরাদ্দ, চ্যাপ্টার 5টা, নামে 5টা, কিন্তু ভাই এক বীজগাণিতিক সূত্র বলে যে বিশাল বড় চ্যাপ্টার, এই শেষ করতে 2-3 দিন লাগার কথা সব অঙ্ক করতে গেলে, কিন্তু আপনারা তো এতগুলো করতে পারবেন না, কিন্তু আপনাকে এটা পড়তে হবে, কিচ্ছু করার নেই। 1 মার্ক ফিক্স আসে এবং এই মার্কটা আপনাদের পরীক্ষায় বোনাস মার্ক হিসাবে ধরবেন। কেন বোনাস মার্ক? এটার একটা বিশেষত্ব হচ্ছে আপনাদের সেই মান্দাতার আমল থেকে 10ম বিসিএস থেকে শুরু করে 43 বিসিএস পর্যন্ত এত পরিমাণ কোশ্চেন আসছে এই বীজগাণিতিক সূত্রাবলী থেকে, এখানে নতুন টাইপে প্রশ্ন আসার মতো টাইপ নাই। অর্থাৎ কেউ যদি শুধুমাত্র এই অধ্যায়ের জন্য 10ম থেকে শুরু করে 43তম বিসিএস এর কোশ্চেনগুলো সলভ করে, তাহলে অবশ্যই তার কোনো না কোনো টাইপ কমন পড়ে যাবে ইনশাল্লাহ। অতএব আপনারা এভাবেও পড়তে পারেন। আর দ্বিতীয়ত আমার সাজেশনে তো আমি টাইপ টু টাইপ করে দিয়েছি, সেগুলো প্রতিটা টাইপে 2টা-5টা অঙ্ক করে দিয়েছে এবং অঙ্কগুলো খুব সহজ। এই অধ্যায়টা আপনাদের খুব পছন্দেরও, তাই এটা আপনাদের পড়তে হবে। কোন টাইপগুলো বেশি গুরুত্বপূর্ণ দিবেন আমি নামগুলো বলে দিব, আগে ওভারঅল একটু ডিসকাস করি। মডার্ন বিসিএস 35তম বিসিএস থেকে আসার পর থেকে উৎপাদক থেকে কোনো কোশ্চেন আসে নাই, তাই যারা খুব বেশি ভালো তারা ব্যতীত এই উৎপাদক বাদ দিয়ে দিবেন, দরকার নেই করার। আর একান্ত যদি পারেন আমার সাজেশনের উৎপাদকগুলো করে যাবেন, খুব কম দিয়েছি, তাই এটা নিয়ে আমি কোনো কথাই বলবো না, কোনো সাজেশনও দিব না। অসমতা আপনাদের জন্য অনেক কঠিন অধ্যায় মনে হতে পারে, বাট আমার গ্রুপে 3টা ক্লাস নেওয়া আছে, এই 3টা ক্লাস দেখলে অসমতা জিন্দেগির জন্য ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। যারা এখনো দেখান না অবশ্যই দেখে নেবেন, বা ইউটিউবে আমার ভিডিও আছে সেটাও দেখতে পারেন। অসমতা থেকে নিশ্চিত মার্ক আসে, তবে এই অসমতার কোশ্চেনগুলো ডে বাই ডে একটু কঠিন হচ্ছে। যেমন 43 বিসিএস অসমতার কোশ্চেনটা কিন্তু এখনো বিতর্কিত, উত্তর এক একজন এক একটা দিচ্ছে। আর এই সরল সমীকরণ এবং সরল সহ সমীকরণ এই দুইটার কথা যেটা বলি সেটা হচ্ছে আপনাদের পারতপক্ষে 2টা স্কিপ করবেন, পারতপক্ষে 2টা স্কিপ করবেন, ডিটেলসে পড়বেন না। এগুলো আপনি সাজেশনের বাইরেও যদি চেষ্টা হয় পারেন তাহলে এগুলো ডিটেলসে পড়বেন, কিন্তু এই 2টা কখনোই ডিটেলসে পড়বেন না, কারণ এখান থেকে এত বিশাল অধ্যায়, এত বিশাল বড়, এগুলো রিটেন কেন্দ্রিক অনেক কোশ্চেন, আপনাদের পিলির জন্য আসলেও রিস্ক হয়ে যায়। তাই ভালো স্টুডেন্ট ব্যতীত এখান থেকে উত্তরটা কভার করা টাফ। তবে সাধারণত যেগুলো আসে এক অপশন টেস্ট দিয়ে অনেক সময় কভার করা যায়, তাই এখানে বেশি আপনারা গুরুত্ব দিবেন না। এই ক্ষেত্রে আমি বলি শুধুমাত্র আমার সাজেশনটা পড়বেন, এর বাইরে একটা কোয়েশ্চেন পারলেও ধরবেন না, পারলেও ধরবেন না, একটা কোয়েশ্চেন সাজেশনের বাইরে, এটা ডিটেলস পড়বেন না। আমি বলি যে বীজগণিতের সূত্র বলে আমার সাজেশনের বাইরেও সম্ভব হলে পড়েন, অসমতা সাজেশনের বাইরেও সম্ভব হলে পড়েন, কিন্তু এটা আমি বলবো অবশ্যই পড়বেন না, আর এটা একদম বাদ দিতে পারেন। এবার আসেন বীজগাণিতিক সূত্রবলী থেকে আমি যদি টাইপগুলো একটু বলে দিই আপনাদের একে একে, আপনারা শুধু টাইপের নামগুলো একটু লিখবেন, যারা খাতা কলম আছে শুধু লিখেন, আমি স্পেসিফিক্যালি বলে দিচ্ছি যে টাইপের নামগুলো যেগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ। টাইপ 4, টাইপ 5, টাইপ 6, টাইপ 8, টাইপ 11, 12, 13, এই কয়টা টাইপ। এখানে কিন্তু টাইপ আছে 16টা, সাজেশনে 16টা আছে, আমি কিন্তু সবগুলো বলি নাই, আবারও বলি কোনগুলো বলছি। সেটা হচ্ছে টাইপ 4 একটা, মানে 4, তারপর হচ্ছে টাইপ 5, 6, তারপর বলছি 8, 9, তারপর হচ্ছে 11, 12, 13, 11, 12, 13 টাইপ আছে অনেকগুলো, 16টা, তার মধ্যে আমি বলছি 8টা। এই 8টা টাইপ খুব গুরুত্ব দিয়ে পড়বেন। অসমতা এটা আপনার টাইপ পড়ার চেয়ে দরকার হচ্ছে আপনার বেসিক বিল্ড আপ করা। আপনি এখানে 1000 অঙ্ক করেও অসমতার অঙ্ক পরীক্ষা পারবেন না যদি আপনার বেসিক বিল্ড আপ না হয়। আর বেসিক বিল্ড আপ হলে আপনার 5টা অঙ্ক করে এনাফ। তাই এর জন্য আপনার কাছে পরামর্শ হচ্ছে এটার জন্য আমার এই সাজেশনের অঙ্কগুলো পরে প্র্যাকটিস করবেন। আগে আপনারা আমার এই জবমেট গ্রুপের ফিচার থেকে
অসমতার 3টা ক্লাস নেওয়া আছে, এই 3টা ক্লাস আপনারা দেখে তারপরে সাজেশন কভার করবেন। আপনাদের জন্য প্রথম গাইডলাইন হচ্ছে আপনারা আমার অসমতার ক্লাস দেখবেন আগে, আপনারা ব্র্যাকেটের মার প্যাচ, কখন কোন ব্র্যাকেট হবে, কেমনে সংখ্যা রেখা ব্যবধিগুলো আঁকতে হয়, এই জিনিসগুলো বিল্ড আপ না করে আপনি 100টা অঙ্ক প্র্যাকটিস করে তো লাভ নেই, কারণ অঙ্ক তো সংখ্যা সংক্রমণ আসে না। এই জন্য আপনার আগে ওই বেসিকটা বিল্ড আপ করতে গেলে 3টা ক্লাস মোর দেন এনাফ, নট অনলি এনাফ বাট অলসো মোর দেন এনাফ করবেন, ক্লিয়ার হয়ে যাবে। এরপরে আপনি এই সাজেশন থেকে যে কয়টা অঙ্ক দিছি, খুব কম দিছি, সেগুলো আপনারা করবেন। আর এইটুকু তো বলছি, শুধুমাত্র সাজেশনগুলো পড়বেন। তাহলে এই হচ্ছে আপনাদের বীজগণিতের সেকেন্ড পার্ট। তবে কারো যদি ইচ্ছা হয় যে না স্যার আমি এত লোড নিতে পারবো না, আমার পড়া কমায় দেন, তাহলে আপনি শুধু এই 2টা অধ্যায় পড়বেন, অসমতা আর বীজগাণিতিক সূত্র বলি, এগুলো দরকার নাই। ঠিক আছে? এরপরে হচ্ছে আরেকটা কথা বলে দিই, এই সবগুলো অধ্যায় থেকে কিন্তু 10টা মডেল টেস্টে কোয়েশ্চেন যাবে, আপনাদের 10টা পরীক্ষা নেব আমি, সেই কোয়েশ্চেনগুলো অ্যাটলিস্ট করার চেষ্টা করবেন। যেমন সরল সমীকরণ থেকে 8-10টা কোয়েশ্চেন আমি মডেল টেস্টগুলোতে দিতে পারি, সেগুলো করার চেষ্টা করবেন যদি সব নাও পারেন, কারণ আমি খুব বেশি গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনগুলো নিয়ে মডেল টেস্ট বিল্ড আপ করবো। তাহলে আচ্ছা, তাহলে বীজগণিতের লাস্ট পার্ট আমরা দেখি, তৃতীয় অংশ বীজগণিতের। সেখানে আপনাদের অধ্যায় আছে 1 সেট ও ভ্যানচিত্র, এটা মূলত নামটা সেটই, তাহলে এরপর নাম দিলাম। তারপর হচ্ছে বিন্যাস ও সমাবেশ, 3 সম্ভাব্যতা, 4 পরিসংখ্যান। প্রথমত হচ্ছে এটা বাদ, লেস ইম্পর্টেন্ট, এখান থেকে 1 মার্ক, এখান থেকে 1 মার্ক, এখান থেকে 1 মার্ক। সাধারণত এই 3টা থেকে 3 মার্ক আসে। দেখেন বিন্যাস সমাবেশের মধ্যে বিন্যাসের 3 ভাগের 1 ভাগ হচ্ছে সমাবেশ, কথা বুঝছেন? অর্থাৎ বিন্যাস এবং সমাবেশ এই চ্যাপ্টারটাকে যদি আপনি 100%-এ ভাগ করেন, তাহলে 75% হচ্ছে আপনার বিন্যাস, মানে অনেক টপিক, আর 25% হচ্ছে সমাবেশ। বিন্যাসে এত টাইপ, ইটস কোয়াইট টাফ, অনেক কষ্ট অ্যান্সার করা, আমি অসম্ভব বলি না। একমাত্র 35তম বিশেষ, প্রথম বিশেষটা বর্তমান বিশেষে, সেখানে বিন্যাস এবং সমাবেশ 2টা থেকে 1টা করে কোশ্চেন আসছিল, 2 মার্ক আসছিল। আর আদারওয়াইজ এই পর্যন্ত এমন কোনো বিশেষ নাই যে সমাবেশ থেকে 1টা মার্ক আসে নাই। বিন্যাস ওই যে বিসমিল্লাহ করছিল 35, এরপর আর টাচ করে নাই, তাহলে আসবে না তার গ্যারান্টি তো না। কিন্তু ইম্পর্টেন্স যদি ধরেন, তাহলে যাদের বিন্যাস কঠিন লাগে বাদ দিয়ে দেন আপাতত, ঠিক আছে? সম্ভব হলে সাজেশন পড়বেন, আদারওয়াইজ একটু স্কিপ করতে পারেন যারা একটু কম পারেন। তাহলে আপনাদের সমাবেশটুকু মাস্ট বি পড়তে হবে। সম্ভবত অধ্যায়টা অনেক টপিক আছে, তাস, মুদ্রা, ছক্কা ধরলে, সেখানেও আপনাদের খুব বেশি ডিপে কোশ্চেন হয় না, যদি 40তম দেখেন। তারপর হচ্ছে আপনাদের একমাত্র এখান থেকে একটু কঠিন কোশ্চেন আসছে 43-এ, আদারওয়াইজ সবগুলো কোশ্চেন ছিল জেনারেল লেভেলের। তো যেহেতু লাস্ট ইয়ার কঠিন আসছে, তাহলে সব বছর তো কঠিন আসবে কোনো কথা না, তো এখান থেকে আপনারা এক্সপেক্ট করতে পারেন যে এবার খুব সিম্পল কোশ্চেনই আসবে। সেটের কোশ্চেনটা যদি ভ্যানচিত্র থেকে আসে, অনেকে ভ্যানচিত্রের টপিক কঠিন, অনেকে পারেন না। আমি ঈদের পরে ভ্যানচিত্রের ক্লাস নিব, ঠিক আছে? অনেকগুলো টপিকের ক্লাস নেব, জ্যামিতির উপর নিব। তবে এই অধ্যায়টা খুব সহজ, প্রিভিয়াস কোশ্চেন পড়লে মোটামুটি আপনাদের কভার হবে, প্রিভিয়াস কোশ্চেন পড়লে মোটামুটি কভার হবে। এক্ষেত্রে আপনাদের সাজেশনটাও খুব ইফেক্টিভ ওয়েতে পড়তে হবে। আমি খুব বেশি কোশ্চেন এই সাজেশনে দেই নাই। আপনারা যদি দেখেন সাজেশন যাদের আছে, পেজ নাম্বার 66, এই অধ্যায়টাকে অনেকগুলো ভাগে ভাগ করা যায়। আমি কিন্তু আজকের ক্লাসে জ্যামিতি এবং পাটিগণিত আলোচনা করব না, সেটা আরেকদিন করব। আজকের ক্লাসে ওইটা কভার করা সম্ভব হবে না। আচ্ছা সরি, আমি একটু পেজ মিসিং আছে। তাহলে আপনাদের যেটা বলছি, পরিসংখ্যান ধরবেন না, সম্ভবতটা পড়বেন, শুধুমাত্র সাজেশন কেন্দ্রিক করে পড়বেন। আর হচ্ছে যে সেট অধ্যায় দেখেন, আমি খুব কম কোশ্চেন দিয়েছি। কিভাবে কম দিয়েছি আপনারা এই যে দেখেন, সেট পুরো অধ্যায়ে 3 পেজে পুরো অধ্যায় কভার করে ফেলছি, 2টা-3টা করে অঙ্ক, খুব সহজ। এবং ভ্যানচিত্র থেকে মাত্র 13টা কোশ্চেন দিয়েছি, ভ্যানচিত্র থেকে মাত্র 13টা কোশ্চেন। আমি এই 13টা কোশ্চেন নিয়ে একটা ক্লাস নিব আপনাদের ঈদের পরপরই। এই 13টা কোশ্চেন আমি বোঝাই দিব একটা ক্লাসে, সেই ক্লাসে আপনাদের এটা কভার হয়ে যাবে। ভ্যানচিত্র পড়বেন গুরুত্ব দেওয়ার, সেটা শুধু সাজেশন কেন্দ্রিকগুলোই পড়বেন, এর বাইরে পড়ার দরকার নেই। সমাবেশটা পড়বেন, বিন্যাসটা একটু স্কিপ করার চেষ্টা করবেন,
আর সম্ভাব্যতাটার উপরেও আমি ক্লাস নিব, ঈদের পরে এটার ক্লাস নিব, এটার ক্লাস নিব। অতএব যেহেতু আমি ক্লাস নিব, সেই ক্ষেত্রে ওইখানে আমি বলবো যে আপনাদের কি পড়তে হবে না। যেগুলো ক্লাস নিব না, এখন বিন্যাস সমাবেশের আমার গ্রুপে 6টা ক্লাস নেওয়া আছে, আপনারা যদি চান তাহলে করতে পারেন। সমাবেশের উপর 2টা ক্লাস আছে, ঠিক আছে, দেখে নেবেন। তো এই সম্ভাব্যতা এবং এই ব্যঞ্চিত্র আমি একেবারে ঈদের পরপরই ক্লাস নিব, তাই এইগুলো আমি ওইখানে বিস্তারিত বলবো। তাই আজকে আপনারা এই সাজেশন কেন্দ্রিক পড়তে থাকেন। তাহলে আজকের ক্লাসটা আমি বেশি আর লেন্দি করলাম না। নেক্সট ক্লাসটা আমি ঈদের আগেই নিব, গাইডলাইন ক্লাসটা। সেখানে জ্যামিতি এবং পাটিগণিতের উপর আলোচনা হবে। আপনারা একটু গ্রুপে খেয়াল রাখবেন যে কখন ক্লাসটা হয়, আর আজকের ক্লাসটা যেভাবে বলেছি সে অনুসারে আপনারা প্রস্তুতি নিতে থাকেন। তাহলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।